না, তুফানটা অনেক এক্সক্লুসিভ, সবাই অনেক ভালো রিভিউ দিচ্ছে, এর জন্যই দেখতে আসা আর কি। ও আচ্ছা আচ্ছা, না তুফানটা সবাই অনেক ভালো রিভিউ দিচ্ছে, আর ঈদের ভেকেশনে সবাই এটা দেখতে আসতেছে, এটা ওয়ান কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট এই আর কি, এর জন্য দেখতে আসা। মালিবাগ থেকে 15 মিনিটস। সাকিব খানের সিনেমা দেখতে হবে, আরো তো সিনেমা আসছে, আসলে সাকিব খানের প্রতি আপনাদের এত? না, এটা অনেক এক্সক্লুসিভ মুভি, বিগ বাজেটের মুভি, এখানে ইন্ডিয়ার প্লাস এই জায়গার দুই জায়গার কম্বাইনে এটা তৈরি হয়েছে, এর জন্যই দেখতে আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলা ফেমাস হয় ওগুলাই দেখতে আসা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে, এগুলা হচ্ছে কেজিএফ টাইপের ইন্ডিয়ান সিনেমার মতোই মনে হয়েছে। আর যেহেতু আমি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আসছি, ওইখানেও দেখলাম এটার ভালো প্রমোশন হচ্ছে, যেহেতু ওইখানকারও, সো ওইখানে আর দেখা হয় না, এখন বাংলাদেশে এসে দেখা হচ্ছে। হ্যাঁ, গানটা তো অনেক সুন্দর, প্রীতম হাসানের গান, আমি প্রীতম হাসানের ফ্যান, এর জন্য। দর্শক আপনারা দেখছেন, মালিবাগ থেকে আসছি। জি, একসাথেই আসছি। আপাতত এটাই দেখার ইচ্ছা আছে, এরপর সময় সুযোগ মিললে অন্যগুলোও দেখতে পারি, যা যা রিলিজ হয়েছে, আগন্তুক আরো অনেক সিনেমা আছে, ওগুলোও দেখবো পরবর্তীতে। হ্যাঁ অবশ্যই, আমাদের দেশের একটা সম্মান হিসেবে ইন্টারন্যাশনাল ভাবে দেখতে পারলে আরো ভালো, আমাদের সবারই ভালো লাগবে ভক্ত হিসেবে। আমি রায়েরবাগ থেকে এসেছি। অবশ্যই শাকিব খানের তুফান দেখার জন্য এসেছি। এর আগে কি দেখেছেন সাকিব? আমি 16 বছর যাবত ওর ফ্যান, এবং ওর কোম্পানি হারলেনে আমি আছি অ্যাজ আ বিউটি অ্যাডভাইজার। আমি শাকিব খান বলতেই ফিদা, আর কোনো কথা নাই। হারলেন তো আসছে সেই দিন, মানে অল্প কিছু। হ্যাঁ, 16 বছর যাবত দেখছি এবং আমি তার ফ্যান, আমি কখনো কোনো ছবি তার মিস করি না। সাথে দেখা হয়েছে? না, এখন পর্যন্ত দেখা হয়নি। শোনা যাচ্ছে যে আমাদের যে শোরুমটা সেটা হয়তোবা শাকিব খান ওপেনিং করতে আসবে, গ্র্যান্ড ওপেনিং এর সময়। আসলে যেহেতু আপনি 16 বছর ধরে তার ফ্যান, আসলে আপনি প্রথম যদি দেখেন, আমি ওইখানেই হার্ট অ্যাটাক করবো। আমি তার অনেক বড় ফ্যান, আমার অনেক সুযোগ হারিয়েছি তার সাথে দেখা করার। ইভেন তার সিনেমা প্রিয়তমাতে হচ্ছে আমি অ্যাজ আ জুনিয়র আর্টিস্ট কাজ করার চান্স পেয়েছিলাম, বাট সেদিন হচ্ছে আমার বাবা অনেক কষ্ট ছিলাম, যেতে পারিনি। ইনশাল্লাহ যেহেতু ওর কোম্পানিতে আছি, ইনশাল্লাহ কোনো না কোনো দিন আমাদের ডিরেক্টর স্যারের সাথে অবশ্যই দেখা হবে। সাকিব খানের কি কি সিনেমা? আমার ফার্স্ট ছবি দেখা হচ্ছে 2008 সালে, হচ্ছে 1 টাকার বউ মুভি থেকেও ছবি জার্নি শুরু করা। অনেক মুভি দেখেছি, প্রিয়তমা, 1 টাকার বউ, 25 টাকার কাবিন, তারপর হচ্ছে বলবো কথা, ভাসর ঘরে, মানে অনেক যত মুভি আছে এখন পর্যন্ত, দেবদাস, সবই দেখেছি। হ্যাঁ, সবকিছু মিলে ভালো লাগছে, আর আমরা তো বলার অপেক্ষা রাখেন, আমরা আজকে 4 দিন চলতেছে, 4 দিনই ছবি রাখবো, ঠিক আছে? 3 দিন অলরেডি হয়ে গেছে, 3 দিন মনে করেন না 600 দেখে লাইছি, ঠিক আছে? বাংলার মেগা স্টার, হ্যাঁ, মানে সাকিব খানের ভক্ত, মানে এখন পর্যন্ত মানে ইতিহাস গড়িয়েছে, এখন পর্যন্ত 57টা, একটু রং আছে, 58টা শো চলতেছে। মেবি এটা বাংলা চলচ্চিত্রে যে 20 বছরে যে মাল্টিপ্লেক্সে এত রেকর্ড করতে পারেন এখন পর্যন্ত। আশা রাখি এই শো আগামী শুক্রবার থেকে আরো বাড়বে। এই তুফান গ্লোবালি যে আলোচনা চলতেছে, এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশে তো তাণ্ডব চলতেছে। দেখেন পরিস্থিতি গিয়ে জায়গা, বৃষ্টি হইতেছে, আজকে প্রায় 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, তারপরও যে মানুষ ভরে গেছে। আর 20 মিনিটের মধ্যে মতিঝিল ব্লক হয়ে যাবে, ধরো আর 20 মিনিটের মধ্যে। এই যে 3 দিন ধরে প্রতিটা শো হাউসফুল। ঈদের দিন 500টা একটু কম গেছে, তখন তো কোরবানি ছিল, তারপরে শোগুলো সব হাউসফুল। সেটা মধুমিতে না, সারা বাংলাদেশে। সেটা আপনারা দেখছেন, যে জায়গা জামা পরে ছবি দেখতে পায় না, এমন গরম, যে সিঙ্গেল স্ক্রিন গুলো গ্রামের পরিবেশে, সেখানে জামা খুলে উড়ো গানে নাচে আর হাউসফুল। মানে এই ভিডিওগুলো তো আপনারা দেখছেন, সত্যি আমাদের গর্ব লাগে যে রায়হান রাফি, শাকিব খান, চঞ্চল চৌধুরী, এই 3 জনের যে কেমিও যে করে যে একটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। যা আগে পুষ্পা, কেজিএফ, জওয়ান ছবি আসলে পরে মাল্টিপ্লেক্স সব জায়গায়
হুলস্থুল পড়ে যেত, ওই সিটি নাচ গান, এইটা তুফান দেখাইছে যে বাংলা চলচ্চিত্র যদি ঠিকভাবে করে তাহলে সবকিছুই সম্ভব। শাকিব খানের দ্বারা সবকিছু সম্ভব, শুধু বাজেট আর ভালো ডিরেক্টর। আর আমাদের এফডিসি যে ডিরেক্টর, তাদের দিয়ে এখন চলে না। তারা এখন ওই সুজন মাঝি বানাইবে আর ওই করবে, নৌকার যাইয়া ভিডিও করবে 30 লাখ 22 লাখ ওই দিয়ে শাকিব খানের ছবি করতে হলে 10 কোটি নিয়ে আসতে হবে শাকিব খানের ধারে। শাকিব খানের 1.5 কোটি টাকা দিতে হবে কমসে কম। আর শাকিব খান যে মাপের স্টার, তাদের 5 কোটি টাকা ডিজার্ভ করে বাংলা চলচ্চিত্র। কিন্তু বাংলাদেশে অতগুলো টাকা না দিলেও 1.5 কোটি টাকা শাকিব খানের দেওয়াই উচিত। ধন্যবাদ আপনাকে অসংখ্য। দর্শক আপনারা দেখছেন যে এখন পর্যন্ত যে শুরু আগেই কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত হলের গেট খোলেনি, কিন্তু এর আগে কিন্তু সাকিব খানের তুফান দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা একটু যদি দর্শকদের সাথে একটু কথা বলি। ভাই, প্রায় 1-1.5 ঘন্টা। এমনি মূলত ছবি দেখা হয় না সাকিবের, কিন্তু এই ছবিটা শুনলাম তুফান ছবিটা অনেক ভালো, এই জন্য আসলাম দেখতে। দেখা যাক কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে তো ভালো, যদি ভালো না লাগে আমাদের সবই শেষ। দেখি মানিয়ে তো মানে ভালো লাগার জায়গা, দেখি দেখতে তো আসলাম, এখন যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে তাহলে আর কি, আর জীবনে আসবো না। দেখেছি এটা হ্যাঁ, গানটা ভালো, গানটা অনেক ভালো, মূলত গানটার জন্য আসা হয়েছে। আমাদের যে গান দিছে সে গানে তো ভাইরাল ভালো হয়েছে। এখন যদি দুষ্ট কোকিল গানটা দেয় তাহলে আরো মনে করেন মানুষ দুষ্ট কোকিল দেখলে আরো আসবে দেখতে। কারণ গানটা মনে করেন দুষ্ট কোকিলের জন্য, আরো যে আমরা ট্রেলার দেখছি, ট্রেলার দেখার জন্য হলে সিনেমা দেখতে আসছি। সময় ধরে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি আপনার প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে। যে এখন আমি আসছি হলো বাংলা মোটর থেকে। আমি 1-1.5 ঘন্টা হবে। আমি তো ট্রেলার দেখে আসছি। ট্রেলার তো আপনার তামিল মুভি ফেল। তামিল ইন্ডাস্ট্রিতে যে বড় বড় বিগ বাজেটের মুভিগুলো করে ওরকমই ট্রেলার, এই কারণে আসছি দেখতে। সাকিব খান কি ইন্টারন্যাশনাল? জি জি, আমরা চাই হলো মনে করেন সাকিব খান যে যে নায়িকা নিয়ে করতেছে, আমাদের মনে করেন বাংলাদেশি নায়িকা মনে করেন এত একটা ভালো না বা এত একটা হয় না দেখে সাকিব খান আমাদের বাহিরের নায়িকা নিয়ে করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের থেকে বাহিরের নায়িকা নিয়ে করলে আমাদের সব সাকিব খানের ছবি হিট হয়। যেরকম আপনার প্রিয়তমা হিট হয়েছে, তারপরে রাজকুমার, তারপরে লিরানামে বাংলাদেশ, এখন আবার মনে করেন আল্লাহ বাঁচালে এখন আবার যেন তুফান হাউসফুল যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সে আমি দেখছি কোনো টিকিট খালি নাই, 52টা করে শো চলতেছে স্টার সিনেপ্লেক্সে। আর প্রথম দিন চলছিল 21টা, তারপর চলছে 43টা, এখন চলতেছে 52টা করে শো। যদি এভাবে করে যদি শো চলে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ছেড়ে যাইতে। আর একমাত্র ইন্ডাস্ট্রি ধরে রাখছে আমাদের সাকিব খান। সাকিব খান ছাড়া কোনো হল খুলতেও না, কোনো কথা হবে না। সাকিব খান মানেই সাকিব খান। আপনার ওই যে টাকলা ইকবাল যে বলে এটি ভুল বলে, ওই যে 3 দিন পরে জানাবে, 3 দিন পরে কি জানাবে আমি দেখছি। ওদের মনে করেন হাউসফুলও যায় না টিকিট মনে করেন খালি সিট, খালি 2-1 মনে করেন হয় না, আসে 200-300 সিট না, মনে করেন সিট অর্ধেক খালি। আমাদের টাকলা ইকবাল যে বড় বড় কথা কয় সাকিব খানের ছবি দেখে না, মানুষ দেখতে আহে, এখানে এটা ভুল হয়। জানি নেক্সট টাইম থেকে আমাকে সাকিব খানটা না পাচায়, এটা জানি ভালো করে দেখে। সাকিব খানের এই যে তুফান মানে ঝড়, অবশ্যই ঝড় উঠবে নাকি, ঝড় উঠে গেছে, আবারও দেখবেন এখন কি হয়। তারপর শো দেখা বাইনানের পরে আবার কওয়া যাবে কিরকম। কারণ আমি একবার দেখে আসছি স্টার সিনেপ্লেক্সে, পুরো হাউসফুল টিকিট। আমি সিনেপ্লেক্সে 4 রাতের দিন টিকিট কাটছিলাম, 18 তারিখেরটা দেখছি শো। আপনি সাকিব খানের এর আগে? হ্যাঁ, আমি দেখছি, দেখে আসছি লিডার, আমি দেখছি। দেখার পরে আমার ভালো লাগছে দেখে আমি আবার আসছি আনন্দ হলে, বুঝছেন। আচ্ছা দর্শক আপনারা দেখছেন যে হুমড়ি খেয়ে পড়ছে সাকিব খানের তুফান দেখার জন্য। আপনারা দেখছেন যে টিকিট 1 নিমিষে যে শোটা চালু হবে, মানে কোনো কথা ছাড়াই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিবিয়ান যারা, সাকিবের ভক্ত যারা আছেন, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তারা, কিন্তু এখন হঠাৎ করে যখন হলের গেটটা করলো, তারা তাড়াহুড়ো করে যে দেখছেন যে প্রিয় নায়কের সিনেমা দেখার জন্য কিন্তু হলে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। সাকিবিয়ান আছে বা যারা সাকিবকে ভালোবাসেন তারাই কিন্তু সিনেমা দেখার জন্য কিন্তু চলে আসছে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই যে সিরিয়ালে থাপ করে যে সিরিয়ালে দাঁড়িয়েছে, সেই সিরিয়ালে যে হুমড়ি খেয়ে যে কার আগে কে তুফানের টিকিট পাওয়ার জন্য সিরিয়ালে যে কে আগে দাঁড়াবে, যে পুরো সিরিয়াল ধরে দাঁড়িয়েছে, যে কোনোভাবে যে মিস করা যাবে না প্রিয় তারকার বা প্রিয় সুপারস্টারের যে সিনেমা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে যে
শুধু গেটটা খোলার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়েছে যে দর্শকেরা যে 1-1.5 ঘন্টা সময় ধরে দাঁড়িয়ে যে টিকিট পাওয়ার